তৃণমূল কর্মীর বাড়ির দরজার সামনে সাদা থান ও রজনীগন্ধার মালা। সাত সকালে বাড়ির দরজা খুলতেই সামনে এহেন উপকরণ দেখে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের 255 নম্বর বুথ। গোটা ঘটনায় বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কর্মী তরুণ জানা। ঠিক যেন উল্টো পুরাণ। পঞ্চায়েত নির্বাচন আবহে বেশিরভাগ ক্ষেত্রে বিরোধীদের দুয়ারে পৌঁছে যাচ্ছিল সাদা থান, রজনীগন্ধা ফুলের মালা। আর এসবের অভিযোগ উঠেছিল শাসক দলের দিকেই। এইসব দেখে অনেকে বলতে শুরু করেন বাম জামানার দৃশ্য ফিরতে চলেছে এবারের পঞ্চায়েত ভোটে। তবে ভোট মিটতেই দেখা গেল উল্টো দৃশ্য। এবার তৃণমূল কর্মীর বাড়ির দরজার সামনে সাদা থান ও রজনীগন্ধার মালা। প্রচন্ড হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের 255 নম্বর বুথের ঘটনা। মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসে তৃণমূল কর্মী তরুণ জানা ও তার পরিবারের লোকজনদের। সকালে ঘুম থেকে ওঠার পর দরজা খুলে বাইরে পা রাখতেই তারা সাদা থান পরে থাকতে দেখেন। ঘটনার পর থেকেই আতঙ্কিত তিনি ও তার পরিবারের লোকজনেরা। ঘটনায় খবর পেয়ে পুলিশ গিয়ে সাদা থান ও রজনীগন্ধার মালা উদ্ধার করে। এবারের নির্বাচনে ওই বুথ থেকে জয়ী হন তৃণমূলের চম্পা বৈরাগী। আর এই তৃণমূল প্রার্থীর ঘনিষ্ঠ ছিলেন তরুণ জানা। পেশায় বাসের কন্ট্রাক্টর তরুণ এবারের নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচার থেকে শুরু করে বুথের সংগঠন মজবুত করার কাজ করছিলেন। অভিযোগ, দলীয় প্রার্থী জিততেই বিরোধীদের আক্রোশের শিকার হয়েছেন তিনি। এর আগেও তিনি হুমকি পেয়েছেন বলে অভিযোগ সোমবার রাতের অন্ধকারে তার বাড়ির সামনে সাদা থান ও রজনীগন্ধার মালা ফেলে প্রচন্ডভাবে খুনের হুমকি দেওয়া হচ্ছে। তৃণমূল কর্মী তরুণ জানা বলেন, আমি বাসে ডিউটি করতে যাই, স্নান করে ঘর থেকে বেরোচ্ছি, তখনই দেখি থান আর মালা পরে। আমার এলাকায় কিন্তু এরকম পরিবেশ নয়, আমার এলাকায় কোনো শত্রুও নেই, রাজনীতিটা করি তা থেকেই কিছু বলেই মনে হচ্ছে। আমার বাড়িতে কালকে 2:50 কি মানে 3টের মধ্যে, 2:30 থেকে 3টের মধ্যে একটা হচ্ছে ধুতি, একটা মালা আর একটা মানে চিতা জ্বালানোর মানে কাগজ দিয়ে গেছে। আচ্ছা, আপনি এই বুথের কি রয়েছেন? আপনার বাড়িতে হঠাৎ বললো কেন? আমি এই বুথের হচ্ছে মানে টিএমসির যিনি প্রার্থী ছিল ওনার হচ্ছে এজেন্ট ছিলাম। এই জন্যে আমাকে হয়তো রাজনীতি স্বীকার করতে হয়েছে। কেন, আমার তো কোনো শত্রু নেই আর কোনো কারোর সঙ্গে পারিবারিক ঝড় চাকরি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিরোধীরা। বিজেপি নেতা অনুপ সামন্ত জানান, বিজেপিতে কোনো দুষ্কৃতি নেই, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার চালাচ্ছে এখন দুষ্কৃতীরাই। এই যে সাদা থানের ঘটনা, সেটি সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই হয়েছে। এখন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারটা চালাচ্ছে ক্রিমিনালরা। এদের এই ভাগ বাটোয়ারা নিয়ে আবার 5 বছরের লড়াই। তাই আগাম বার্তা ওই বুথের পোলিং এজেন্টকে দিয়েছে যে আমার যদি ভাগে কম হয় তাহলে সাদা থান বাড়িতে যাবে। এটা ওদের গোষ্ঠীকন্দ, এটা চিরকালই আছে, থাকবে। ক্রিমিনালদের হাতে যদি দল চলে তাহলে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আর বিজেপি কেন করতেই যাবে? বিজেপি তো কোনো পঞ্চায়েত দখল করেনি বা কোনো পঞ্চায়েত সমিতি দখল করেনি, তাই এটা কেন করতে যাবে? আমাদের দলে কোনো ক্রিমিনালের জায়গা নেই, আর আমরা এগুলো নিয়ে চিন্তাভাবনা করি না। আমাদের সামনে লোকসভা ভোট, বিধানসভা ভোট। আমরা চাইছি এই ক্রিমিনাল দলকে উচ্ছেদ করতে গেলে আগামী দিনে 355 কিংবা 56 ধারা জারি করতে হবে, নাহলে পশ্চিমবঙ্গের মানুষকে বা তথা নামখানা ব্লকের মানুষকে রক্ষা করা যাবে না। তৃণমূল কর্মীকে প্রচন্ড হুমকি দেওয়ার ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। দক্ষিণ 24 পরগনার নামখানা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।